কেমন আছেন? কদম ফুলের শুভেচ্ছা নিবেন। যেহেতু এখন বর্ষার মৌসুম, তাই এই ফুলের শুভেচ্ছাটা সবার কাছে আমি পৌঁছায় দিলাম আমার মাধ্যমে। কি অবস্থা, কার বাসায় ফুলে ফুলে ভরা, যে কদম ফুল, বেলি ফুল, যে কোনো ফুল বর্ষার সিজনে এত ফুটে আর এতটা ভালো লাগে। আজকে 2 থেকে 3 দিন টানা বৃষ্টিতে পুরো ঢাকা শহর একদম ভিজে একাকার। এদিকে বৃষ্টি দেখে বাসার সবার আবদার হচ্ছে আজকে অন্যরকমের রান্না হোক, বাসায় যেন যে সবার মন ভালো হয়ে যাওয়ার মতো বা বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলো আজকে বাসায় রেডি করা হোক। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাংস ভিজিয়েছি। এটা ছিল গরুর মাংস, আর একদিকে ভিজিয়েছি জাতীয় মাছ, ইলিশ মাছ, রূপালী মাছ, দুটো ইলিশ মাছ ভিজিয়েছি। আমার মনে হয় না যে বৃষ্টির কথা শুনে কেউ ডিসিশন আমি কি নিয়েছি তা বুঝতে বাকি আছে, কারণ বৃষ্টি, কদম ফুল আর বেলি ফুল বা কাক ডাকা ভরে, বৃষ্টি ভেজা ভরে মিলিয়ে সকালে যেই দুটো আইটেম ভিজিয়েছি, দুটো আইটেম কেন ভিজিয়েছি সবাই ক্লিয়ার। আপনার ভাইকে আম ছিলে দিচ্ছি, এখন 10টা থেকে 11টা বাজে। আমগুলো ছিল রূপালী আম, আর রূপালী আম আমার কখনো পছন্দ না, তবে বড় সাইজের রূপালী আম হলে আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। ছোট ছোট রূপালী আমগুলো যখন একদম বেশি একটু পেকে যায় তখন একদম কেমন জানি থেতলে থেতলে যায়। আর আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, যত তাড়াহুড়ো করে সবাই আম খেতে পারেন আর ওয়েট বাড়াতে পারেন, এটা যার যার ভাগ্যের ব্যাপার। যারা খুব শুকনা তারা তাড়াতাড়ি ওয়েট বাড়ানোর জন্য আমটা বাসার মধ্যে রাখবেন আর বেশি বেশি খাবেন। তো আমি দুপুরবেলা একদম লোট্টা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি প্রসেসিং করে রেখেছিলাম। এদিকে রূপচাঁদা মাছগুলোকে কেটেছিলাম, কিভাবে কেটেছিলাম তাও শেয়ার করেছিলাম। এখন জাস্ট ধুয়ে পরিষ্কার করে দেন 4 ভাগ করে রেখে দিচ্ছি। এই মাছগুলো এতটা ছোট ছিল, ফ্রিজে রেখে দিচ্ছি। জাস্ট খাবারের আগ মুহূর্তে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, তারপর ভেজে দিব। তবে এটাও সবার কাছে জানতে চাচ্ছি, রূপচাঁদা মাছ যদি একদম ছোট ছোট হয় সেই ক্ষেত্রে কীভাবে রান্না করলে ভালো লাগবে। যেহেতু আমি ভাজির জন্য ডিসিশন নিয়েছি যে এগুলাকে একটু কেচে কেচে নিয়েছি। জাস্ট হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সরিষার তেল আর লবণ দিয়ে মেখে তারপর ভেজে তারপরে সবাইকে খেতে দিব। এছাড়া অন্য কোনো পদ্ধতি যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। যেমন লোট্টা মাছ সম্পর্কে গতকালকে আমাকে অনেকে অনেক আইডিয়া দিয়েছিলেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি উপকৃত হয়েছি অনেকের কমেন্ট পড়ে। তো একটু রূপালী মাছ, আস্তে আস্তে বড় রূপালী ইলিশ মাছ নিয়েছি দুটো, আর মাংসগুলোকে উপরে যেই ময়লা টয়লা থাকে ওগুলোকে মাংসের গায়ে থেকে একদম ফেলে দিয়ে মাংসটাকে পানিতে ভিজিয়ে রাখছি, রক্তটাও যেন বের হয়ে যায়। রক্তটা বের হয়ে গেলে ভালো করে চটকে চটকে ধুয়ে একদম সাদা হয়ে গেলে তারপরে মাংসটাকে রান্না করব। এদিকে দুটো মাছকে আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছ কাটাকাটি তো সবাই জানেন একদম পৃথিবীর সহজতম কাজের মধ্যে বা কাটাকাটির মাঝে ইলিশ মাছটাই একদম শর্টকাট মাছ, যে একদম চোখ বন্ধ করে ইলিশ মাছ কাটা যায়। আমার একদম মুখস্থ, আমি চোখ বন্ধ করে রাখলেও কিন্তু ইলিশ মাছ কাটতে পারবো। আমার ওই ধরনের একটা আইডিয়া হয়ে গেছে, কারণ ইলিশ মাছের মতো কাটাকাটি সহজ মাছ মনে আর কোনো মাছ হতে পারে না। প্রত্যেকটা মাছ কাটাকাটিতে কিছু না কিছু একটু ভেজাল থাকে, তবে ইলিশ মাছে কোনো ভেজাল নাই। যে বলে যে আমি মাছ কাটতে পারি না সেও কিন্তু ইলিশ মাছ কাটতে পারবে। এটা আমার একটা মনে হচ্ছে যে আইডিয়া, যে যারা পারে না তারাও ইলিশ মাছ কাটতে পারবে। তো ইলিশ মাছগুলো একদম আমার মতো করে আমি স্লাইস করে নিলাম। একদম বড় বড় ছিল ইলিশ মাছগুলো। আর গরুর মাংসগুলোকে কুটে তারপরে পানিতে রেখেছি। পানিটা রক্ত বের হয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম। এখন ধুয়ে পরিষ্কার করে রেডি করে দেন চুলার কাছে, হাতের কাছে সব কিছু নিয়ে রান্না করা। 10 মিনিটের জন্য আমি রান্নাঘর থেকে চলে যাই, কারণ এই জন্য চলে গেলাম বৃষ্টিতে পুরো ঢাকা শহর আমার অন্ধকার। বলবো কি, বাহিরে চাঁদের দিকে তাকায়, আমার বাসাটা যেহেতু মেন রোডের কাছে, বাহিরের দিকে তাকালে বোঝা যায় যে কতটা বৃষ্টি আর কতটা বৃষ্টির মধ্যে সবাই যাতায়াত করছে। আর পুরো বাসা অন্ধকারে ছেয়ে আছে। লাইট জ্বালালে হয়তো বা একটু ক্লিয়ার দেখা যেত। পুরো ব্যালকনিতে আমার পানি ভরে আছে, যে বৃষ্টির পানিতে এতটা ঝুম বৃষ্টি। বৃষ্টির দিনে বৃষ্টি হবে, বর্ষাকালে বর্ষা হবে বা বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে, এই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি। শীতের সিজনে শীত থাকবে, প্রচুর শীত, সত্য প্রবাহের মাঝে কারো দিকে তাকাতে পারবো না। শীতে সবাই জড়সড় একদম কাপাকাপি থাকবে। আমার দুটো সিজনই পছন্দ, দুটো সিজনকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহর দেওয়া দুইটি সিজনই কিন্তু আমার কাছে পছন্দের। যেমন বৃষ্টির দিনে বৃষ্টি হোক অনেক বেশি, যাতে ঘর থেকে বের না হতে পারি, একদম মেঘাচ্ছন্ন থাকবে ওয়েদার। আর শীতের দিনে শীত থাকবে, শৈত্যপ্রবাহ থাকবে, ল্যাপ কম্বলের ভিতরে ঢুকে চা খাবো, বসে বসে আড্ডা দিব, টিভি দেখবো, গান শুনবো, সেটা আরেক অন্যরকম অনুভূতি। তো এদিকে কথায় কথায় সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে দেন চুলার পাশে নিয়ে আসার পর আমি আবার রান্নাঘরে আসলাম। প্রচুর বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগারই কথা সবার। আমি জানি না কার কার বৃষ্টি অপছন্দ। আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে সবাই এত সুন্দর সুন্দর গান ফেসবুকে আপলোড দেন, অন্যরকম ভালো লাগে। তো বৃষ্টি
বৃষ্টি দেখে বাসার ডিসিশন তো চেঞ্জ। আপনার ভাইয়া আমাকে ওই যে বললাম ডেকে ডেকে বলছে কি রান্না করছো আজকে, কি করছো, কিচ্ছু রান্না করো না, আজকে হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, যে বৃষ্টির সিজনে যে খাবারটা সবচেয়ে বেশি পারফেক্ট এবং আমরা বাঙালিরা তুলে ধরি সেই খাবারটা রেডি করো। তো ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ওদিকে হচ্ছে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। দুটো ফ্রাই প্যানে দুটো আইটেম দিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি গরম পানি রেখেছি, আরেকটা ফ্রাই প্যানে হচ্ছে আমি যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর আরেকটা ফ্রাই প্যানে গরম পানি দেওয়ার একটাই কারণ, গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম বলেন তো দেখি এগুলো আমি কি ভিজিয়ে রেখেছিলাম, তো সবাই বলেছিলেন যে ভুড়ি আর ফেডি এই দুটা কথা বলেছিলেন। তো এগুলোকে হচ্ছে দেশ থেকে হচ্ছে একদম কেটে কোনো রকমের ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঢাকার বাসায় নিয়ে এসেছিলাম। আজকে হচ্ছে ভুড়ি রান্না করব। তো ভুড়ি রান্না করতে কিভাবে কি করতে হয় আমার কিন্তু আইডিয়া একদম কম, কারণ আমার শাশুড়ি খুব বেশি রান্না করেন। এটা আমাদের মানে শ্বশুরবাড়িতে খুবই ফেভারিট একটা জিনিস। আমার খুবই কম পছন্দ, আমি ভুড়ির মানে গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তো এবার রান্না করছি, কীভাবে রান্না করছি আমাকে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে কিছু রূপচাঁদা মাছ হচ্ছে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, আরও কিছু রূপচাঁদা মাছ ছিল যেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু একটু অবসর আছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আবারও যেই রূপচাঁদা মাছগুলো কাটতে পারিনি ওগুলোকে কেটে কীভাবে কেচে রাখছি, যে একটু ছোটো ছোটো করে করে তারপরে হচ্ছে চিকন চিকন করে কেচে দেন হচ্ছে আমি এখন এগুলো হচ্ছে ফ্রিজে আবার হচ্ছে সংরক্ষণ করব। আগেও কিছু রেখেছিলাম রূপচাঁদা মাছ, এতগুলো রূপচাঁদা মাছ পাঠিয়েছিল, তো একসাথে কাটতে গেলে হচ্ছে কি নষ্ট হয়ে যাবে, সেজন্য হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে আবার মাছগুলো কেটে রেডি করে নিচ্ছি। এদিকে হচ্ছে গরম পানিতে একটু হলুদ দিয়ে দিলাম, আর ভুঁড়িগুলো যখন আম্মা আমাকে রেডি করে দিয়েছিল তখন হচ্ছে জাস্ট গরম পানিতে একবার ভাপ দিয়ে কেটে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু হলুদ দিয়ে আরেকবার হচ্ছে আমাকে বললো যে বাসায় গেলে হলুদ দিয়ে আরেকবার ভাপ দিয়ে নিও, তাতে হচ্ছে কি গন্ধটা আরও চলে যাবে। তো একটু অনেকগুলো পানির মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়িগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিল, এগুলোকে হচ্ছে একদম একটু বলক আসার পর হচ্ছে নামিয়ে দেন হচ্ছে ঝাঁপিতে দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়িটা রান্না করব। ওহ কি ভেজালের জিনিস, যে কতটা যে কষ্ট করতে হয় ভুঁড়ি খেতে হলে, সেই ভুঁড়িটা ভিতর থেকে ময়লা পরিষ্কার করা, আবার হচ্ছে সিদ্ধ করার পর হচ্ছে ঠান্ডা হলে পানিটা ছেঁকে ফেলে দিয়ে আবার হচ্ছে ভুঁড়িটাকে ময়লা পরিষ্কার করে ছোটো ছোটো করে কাটা, তারপরে আবার পরিষ্কার করে ধোয়া, তারপর আবার সিদ্ধ করা, তারপর সিদ্ধ করার পর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে রান্নার জন্য ব্যবহার করা। সেই লং টাইম মানে একটা ভুঁড়ি নিয়ে মানে আমাদের খাবারের জন্য একটা ভুঁড়ির জন্য কতটা যে সময় দিতে হয় সেটা উপলব্ধি করতেছি, কারণ আমার ভুঁড়ি তেমন একটা পছন্দ না। সেজন্য আমার কাছে মনে হচ্ছে ভুঁড়ির রান্নাটা একদম লং টাইম ধৈর্য ধরে ভুঁড়ির পিছনে অনেকগুলো সময় দিয়ে তারপর হচ্ছে ভুঁড়ি রান্না করা। যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য হয়তো বা এটা কোনো ব্যাপারে না, যেহেতু আমি এই জীবনে ফার্স্ট ভুঁড়ি রান্না করব, তো সেই ক্ষেত্রে আমার জন্য মনে হয় যেন এক একটা ধাপ এক একটা মানে কাজের গতিটা আমার কাছে মনে হয় সেই রকম প্যারা জাতীয় লাগছে। তো ভুঁড়িগুলোকে আমি হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করেছিলাম, তো কালারটা সুন্দর এসেছে। এদিকে হচ্ছে যে মাংসগুলোকে আমি এতক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে চুলার উপর রেখে দিয়েছি। আর হচ্ছে ভুঁড়িগুলো রান্না করার সময় একটু শেয়ার করব, যদি হয় আমার মতো সবার রান্না বা সবার মতো আমার রান্না তাহলে তো আমি সাকসেস। এদিকে হচ্ছে এখন ভুঁড়ি রান্না করছি। তো ভুঁড়ি রান্নাটার জন্য হচ্ছে প্রথমে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল ইউজ করেছি, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তারপরে লং, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তেজপাতাও কিন্তু দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়িগুলোকে দিয়ে ইচ্ছা মতো চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমার ভুঁড়ি রান্নাটা কি ক্লিয়ার কিনা বা ঠিক আছে কিনা আপনারা জানাবেন। আর এদিকে হচ্ছে রান্নার কাজের পাশাপাশি যেগুলো নামিয়েছিলাম ওগুলোকে হচ্ছে আস্তে আস্তে আবার সরিয়ে ফেলতেছি, যেহেতু আজকে সংক্ষেপ রান্না, যে ইলিশ মাছের ফ্রাই, গরুর মাংস রান্না আর হচ্ছে খিচুড়ি রান্না। তবে সকাল থেকে কাজের আর শেষ নাই, একবার হচ্ছে সকালের জন্য যে সব কিছু রেডি করেছিলাম, দেশ থেকে লোট্টা মাছ, রূপচাঁদা মাছ এনেছে, ওগুলোকে গুছিয়ে রাখা, পাশাপাশি হচ্ছে আমি কাউন মাছ ভিজিয়েছিলাম, তারপরে হচ্ছে ভুঁড়ি ভিজিয়েছিলাম, কাউন মাছকে আবার উঠিয়ে রেখে ইলিশ মাছ ভিজানো, ইলিশ মাছ আর হচ্ছে মাংসকে আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দুপুরের জন্য রেডি করা। যদিও রান্নাটা সংক্ষেপ ছিল কিন্তু আমার কাজগুলো ছিল অনেকগুলো, যে মানে রেডি করতে আর সব কিছু গুছিয়ে উঠতে আমি যেন সেই রকম পেরেশানিতে পড়ে গিয়েছি। আর যেহেতু আসলে প্রচুর বৃষ্টি, বন্ধ করে ঢাকা শহর ঢেকে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে লেটকা খিচুড়িটা সবচেয়ে বেশি যাবে। যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য লেটকা খিচুড়িটাই মাস্ট। আমি মনে করি যে ভুনা খিচুড়ি চেয়ে লেটকা খিচুড়িটা যদি করেন বোম্বাই মরিচের আচার দিয়ে, ধনিয়া পাতা এবং লাস্টে হচ্ছে একটু ফেরেস্তাবাজি করে দেন, তাহলে লেটকা খিচুড়ির মনে জুড়ি নেই। তো এদিকে হচ্ছে আমি জুস করে নিচ্ছি, বোতলে রেখে দিচ্ছি, সবাই স্কুল আর কলেজ আর বাসায় আমরা যারা আছি তারা হয়তো একটু খেয়ে নেব। আর লেটকা খিচুড়ির জন্য পানি একটু বাড়িয়ে দিলাম, ভালো করে বলক আসলে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হলে
তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে যাবে, যখন একদম ঘনত্ব চলে আসবে, মাংসের সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে, তখনই হচ্ছে লেটকা খিচুড়ির সাথে মাংসগুলো মিক্সড করে দিয়ে বোম্বাই মরিচ, ঘি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে লেটকা খিচুড়িটাকে কমপ্লিট করব। এদিকে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি। একদম দুপুর হয়ে গিয়েছে, 2টা আড়াইটা বেজে গিয়েছে। আসলে সকাল থেকে এত কাজ করেছি। সকালবেলা হচ্ছে একবার রুটি বানানো, পান্তা ভাত রেডি করা, সবার জন্য খাবার বিভিন্নভাবে রেডি করা, পাশাপাশি দুপুরে হচ্ছে মাছ এনেছিল, সেগুলোকে গুছিয়ে রেখেছি। ওদিকে হচ্ছে আপনার ভাই ডিসিশন দিয়েছে বৃষ্টি দেখে খিচুড়ি করার জন্য, লেটকা খিচুড়ি, সেই জন্য আবার মাংস ভিজিয়ে রাখা, ইলিশ মাছ গুছিয়ে রাখা। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে কাজ যেন আর শেষ হয় না। আমি মনে হয় হাঁপিয়ে উঠছি, সহযোগীরা যতই থাকুক তাদের পাশাপাশি আমিও মনে হয় বসে থেকে নেই। কাজগুলো কমপ্লিট করতে পারলে একটা টেলা হচ্ছে কি আর রান্নাঘরে আসতে চাই না বা ভালো লাগে না, মনে হয় যেন একটু বিকাল টাইমটা চুলার কাছে না আসাটাই ভালো লাগে। তো যখন লেটকা খিচুড়িটা হয়ে আসলো, 1 পাতিল হয়ে গিয়েছিল আমার লেটকা খিচুড়ি, তো 2টো পাতিলে নিয়েছি। 2টো পাতিলে হচ্ছে ভিন্ন ভিন্ন ধনিয়া পাতা, বোমাই মরিচের আচার, তারপরে হচ্ছে ঘি দিয়ে আর হচ্ছে ভেরেস্তা বাজি দিয়ে লেটকা খিচুড়িটা ওকে করে ফেললাম। লেটকা খিচুড়ি তো এটা সবাই বাঙালি, আমরা যারা খুব বেশি পছন্দ করি ভেজা খিচুড়ি, তাদের জন্য একদম মানে কমন একটা খাবার। আর সালাদ করে নিচ্ছি। সালাদটা তো সবার একটা প্রিয় খাবার, যে খিচুড়ি, পোলাও এগুলো থাকলে একটু সালাদটা মাস্ট চাই। তারপরে হচ্ছে ইলিশ মাছটাকে ফ্রাই করে নিলাম। ইলিশ মাছের স্মেলে পুরো বাসাটা ছুঁই ছুঁই করছিল। আর ওইদিকে ঝুম বৃষ্টি, অন্ধকার, ঠান্ডা একটা ওয়েদার, একদম ঠান্ডা ওয়েদারে হচ্ছে একদম ভেজা ভেজা খিচুড়ি। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার খিচুড়ি রান্নাটা স্টাইলটা কেমন হলো, কার কাছে কেমন লাগলো, যে এত কাজ করার পর আবার রান্নাটা গুছিয়ে উঠতে পারলাম আলহামদুলিল্লাহ, সেটাও মনে মনে ভাবছি। তো এই তো গোসল করে সবার জন্য খাবার রেডি করলাম। রান্নাটা যদিও শর্টকাট ছিল, কিন্তু আমার কাজগুলো এতটা বেশি ছিল আজকে, যে সকাল থেকে একদম 2টা আড়াইটার আগ পর্যন্ত মনে হয় একদম প্যারাশানির মাঝে হচ্ছে সব কাজ কমপ্লিট করেছি। তো একটু পাতলা লাগছে আপনাদের কাছে হয়তো বা খিচুড়িটা, যেহেতু ফ্যান ছেড়ে দিব খাবার টেবিলে, তখন হচ্ছে কি একটু ঠান্ডা ফেলে হচ্ছে আরও ঘন হয়ে যাবে খিচুড়িটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।